তুলসীর টবে লেগে আমার কোমর ভেঙে গেছে, আমি উঠতে পারছি না। মা গো, আমার কি হবে গো? কি হলো? আজকে নাটক ওপর তলা নিচের তলা। না না না, ধরো ধরো ধরো, ব্যাগটার ওজন দেখেছো? তার উপর তোমার এই ফুল ঝাড়ু, বগলে ফুল ঝাড়ু নিয়ে রাস্তা হাঁটা, বুঝলে মাধুরী, এক ঝকমারি ব্যাপার। তিনবার ধুলাই খেতে খেতে বেঁচে গেছি। কারুর গায়ে লাগলো কি লাগলো না, অমনি তেরিয়া সন্ধ্যাবেলা ঝাঁটা মারলেন। আচ্ছা, কলকাতার মানুষ এমন খেঁকি হয়ে গেছে কেন বলো তো? ভিটামিনের অভাব, বুঝেছো? ভিটামিনের অভাব। ঠিক বলেছে। কিছু হলো কি হলো না, ষাঁড়ের মতো গুঁতোতে। শোনো, মাছ খাওয়া ছেড়ে দাও। 200 টাকার কমে মাছ নেই, স্রেফ আলুর দম চালাও, তাতেই দম বেড়ে যাবে। ওই সে একটা গান ছিল না, দম বারে দম, দম মার দম, শুয়ে পড়ি হাম। আরে আরে, সত্যি সত্যি শুয়ে পড়লে যে? এ কি, তোমার ঝোলায় চা কোথায়? বেরোবার সময় অন্তত 1000 বার বলেছি চা এনো, মনে করে চা এনো। সেই চাটাই ভুলে এলে, এখন কি হবে? চায়ের কথা তুমি একবারও বলনি। আমার মেমারি অত খারাপ নয়, জানো। রবীন্দ্রনাথের আফ্রিকা আমি লাইন বাই লাইন মুখস্থ বলতে পারি এখনো। শুনবে? না, যাও আগে চা নিয়ে এসো, এখনই তো আবার চা খেতে চাই। আর আমি পারছি না মাধুরী, আমার জান কয়লা হয়ে গেছে। তোমার চা মানে তো ওই গামছা নিংড়ানো জল, তাই না হয় একটু করে আনো। তোমার এই গা জ্বালানো কথা শুনে না আমার আর কিচ্ছু করতে ইচ্ছা হয় না। রাগ করো না দেবী, রসিকতা বুঝতে শেখো। জীবন বড় শুকিয়ে এসেছে, এই কটা দিন শুধু গেয়ে যেতে দাও, শুধু গান প্রাণ ভরে। কার ওই সুমধুর গান। দেখেছো দেখেছো, এই নির্ঘাত বারোয়ারি পূজার চাঁদা রোয়াব দেখেছো? কই? কোথায়? কোথায় মানুষ বাবু? ও, এই যে কুচে কাজ হয়ে গেছে। উঠে বসুন, উঠে বসুন। কি ব্যাপার তরলাদি, এত উত্তেজিত? না, আমাকে দিদি বলবেন না। দিদি বলার কোনো অধিকার নেই আপনার। আমার অর্ধেকটা কোথায়? আপনার অর্ধেক? আপনার পুরোটাই তো দাঁড়িয়ে আছে আমার সামনে। আমার অর্ধেক নয়, আমার এই শাড়ির হাফ। আপনার শাড়ির অর্ধেক? তার আমি কি জানি? জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন আপনার এই ডাকাতে বউকে। অফিস থেকে ফিরে এসে শাড়ি পরতে গিয়ে দেখছি হাফ নেই। কেন নেই? কেন নেই? কেনার সময় পুরোটা ছিল তো। পুরোটা ছিল তো, যেমন দেবা তেমনি দেবী। মাধুরী, ইনি কি বলছেন? হাফ আমি কাঁচি দিয়ে কুচ করে কেটে নিয়েছি, একেবারে মাপ মতো। সে আবার কি? তুমি ওর অবর্তমানে ওর ফ্ল্যাটে ঢুকে শাড়ির আধখানা কেটে নিয়ে এলে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? বদমাইশি, সব বদমাইশি। ফ্ল্যাটে যাবো কেন? শাড়িটাই নেমে এলো আমার মুখের কাছে। অপরের ভিজে শাড়ি আমার মুখে ঝাপটা মারবে, তা তো আর হতে পারে না। অনেকবার অনুরোধ করেছি ওপরের বারান্দা থেকে ওভাবে সপাটে ভিজে শাড়ি ঝোলাবেন না। আমাদের বারান্দায় তখন আর বসা যায় না, ঘর অন্ধকার হয়ে যায়, আকাশ দেখা যায় না, ফোঁটা ফোঁটা জল পড়ে, মেঝে ভিজে যায়। ওখানে আমার তুলসী গাছ আছে। কি শুনেছিলেন? ভেবেছিলেন আমার কথা? রেখেছিলেন অনুরোধ? অভদ্র মেয়ে, আমার ফ্ল্যাটে আমি শাড়ি শুকোতে দেব, সে অধিকার আমার আছে? আমাদের এলাকায় নেই। আমারও এত বড় একটা কাঁচি আছে, একটা শাড়িও আর আস্ত থাকবে না। শুনছেন? শুনছেন আপনার ডাকিনি বউর কথা? আমি থানায় যাব। যে চুলোয় খুশি যায়, আমার একটা হলো ধরো আর কাটো। আমি হাইকোর্টে যাব। আরে যান, আমার সুপ্রিম কোর্ট খোলা আছে। শুনছেন? শুনছেন আপনার বউর কথা? কি হচ্ছে মাধুরী? এই তুমি চুপ করো। ঠিক হচ্ছে, এতদিনে ঠিক দাবাই করেছি। শাড়ি আমার আকাশমালা লঙ্ঘন করলেই কুচুপ কাছে। একটা শাড়ি কতটা ঝুলতে পারে? পাক্কা 12 হাত। আবার তো ঝুলিয়ে
ভিজেছেন। যান না যান, নিজে গিয়ে একবার সচক্ষেই দেখে আসুন। অত বমি টমি না করে দেখে আসুন। যাবই তো, অভদ্রতার একটা সীমা আছে। যাচ্ছি আমি। উরি বাবা রে, পড়ে মরেছি গো। জল ফেলে কি করে রেখেছি। কি হলো তরলাদি? জল আপনিই ফেলেছেন। ওই যে ঝুলছে আপনার সিনথেটিক শাড়ি, তারই ফোটা ফোটা জল। আর এই যে ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফলের খোসা ফেলেছেন। নিন নিন, ধরুন, উঠুন। মা গো, বাবা গো, তুলসীর টবে লেগে আমার কোমর ভেঙে গেছে। আমি উঠতে পারছি না। মা গো, আমার কি হবে গো? কি হলো? কি হলো? কি জগৎ বাবা? না মাস্টার মশাই, ছোটখাটো একটা সমস্যা। এই মাধুরী আমাকে পাগল করে দেবে। রাধে কি মরণ যমুনায় ঝাঁপ দিতে চেয়েছিলেন? রাধে নয়, তরলাদি। ও নিজের কলে নিজেই কাজ। মাস্টারমশাই, আর্নিকা আছে? হ্যাঁ মা, আছে আছে, আমি যাচ্ছি। কি হলো কি? হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ধরো না তরলাদিকে, তুলে ঘরে বসায়। আমি হাত ধরবো? হ্যাঁ, ধরবে। দিদি হাত ধরলে মহাভারত অসুস্থ হয়ে যাবে না? হ্যাঁ গো, কোমরটা আমার ফ্র্যাকচার হয়ে গেল না তো? আমি তো আবার নাচ শেখার। ভয় পাবেন না দিদি, নাচে কোমর সহজে ভাঙে না। এই যে এই যে আর্নিকা, কিসের ভয়? কোমর ভাঙা। দূর, অত সহজে কোমর ভাঙে? আমার কাছে আর্নিকা মলমও আছে, ব্যথার জব। দিদি, আপনি সোফায় ঠান্ডা হয়ে বসুন। আচ্ছা, তোমাদের এত কিসের করলো বলো তো? আর বলবেন না, মেয়েরা কত কি যে জানে। তা তো জানবেন। বিয়ের বিজ্ঞাপনে পাত্রীরা কি কি জানে তার উপরেই তো নির্ভর করে তাদের কদর। আর জানে বলেই তো বিয়ে করেছো বাবাজি। এই নিন দিদি, ঢপ করে ঢেলে দিন গাড়ি। তাহলে কি তোমরা কি বলতে চাইছো? শাড়ি আমি শুকোতে পারবো না? আবার উত্তেজনা। আচ্ছা, তোমাদের সমস্যাটা কি বলো তো? বলছি, তরলাদির শাড়ি ওপর থেকে ঝুলে আমাদের বারান্দা আড়াল করে দেয়। আচ্ছা, আর আজ মাধুরী কাঁচি দিয়ে ছেটে দিয়েছে। ও এই সেই বিমানের আকাশ সীমানা লঙ্ঘন আর তার সঙ্গে কামানদারা। আমি কি তাহলে ভিজে শাড়ি মাথায় পাগড়ি বেঁধে বসে থাকবো? না না না, না। এ তো নিদারুণ সমস্যা, ইউনাইটেড নেশনসে পাঠাতে হবে। উফ, মরে যায়। আপনারা কি সারা জীবন আপনি হেসে এই সব সহজ করে নিলেন? আমার 1000 টাকা দামের শাড়ি 500 টাকা কেটে নিচে গুন্ডা মেয়েটা। শোনো মা, এর খুব সহজ সমাধান আছে। পুরো শাড়িটা লম্বা করে না মেলে দুপাট করে মেলে দিও। আমরা সবাই তাই করি। আর বারান্দায় দুটো দড়ি খাটাও, হাত দুয়ে তফাতে সমান্তরাল দুটো দড়ি, তারপর কাপড় ফেউ ফেলে দিও। সব সমস্যার সমাধান। আচ্ছা, নাও নাও নাও, এবার চা খাও। হ্যাঁ, চা। 1 কাপ চা হলো আমার ফি। বিনে পয়সায় কি উকিল পাওয়া যায়? একটু বসুন মাস্টারমশাই, আমাদের চা ফুরিয়েছে, চট করে কিনে আনি। এই তো পাশেই দোকান। ব্যথায় আর থাকতে পারছি না। উফ, খুব হয়েছে, খুব হয়েছে। এখন আর দোকানে ছুটতে হবে না, আমার উপরে চলুন। চায়ের জল চাপিয়ে এসেছি, এতক্ষণে হয়েও গেছে। আমরাও যাব? কেন যাবেন না? না, এতক্ষণ ঝগড়া হলো তো। আরে দূর, এ তো হচ্ছে আচ্ছা বোকা। ঝগড়া ভাব ঝগড়া, এই নিয়ে তো মানুষের বসবাস। আসলে কি জানো, ওপর তলা মাঝে মাঝে নিচের তলার কথা বেমালুম ভুলে যায়। এই বহুতল ফ্ল্যাটেই নয়, সমাজেও সেই একই ঘটনা। ওপর তলার মানুষ নিচের তলার মানুষের কথা মনে রাখে না, চোখের আঙুল দিয়ে দেখে দিতে হয় মাঝে মাঝে। এই নাও নাও নাও, বলো ভাব। তরলাদি, ছোট বোন হিসেবে এই নতুন শাড়িটা আপনাকে প্রণামী দিলাম। তার মানে গরু মেরে জুতো দান? আহা, উল্টো ফেলেছো মা, উল্টে ফেলেছো। বলো জুতো মেরে গরুদান। না মা না, জিনিসটাকে ওভাবে পেঁচিয়ে নিও না। মনটাকে ফিতের মতো একেবারে ট্রাম লাইনের মতো সোজা রাখো। তরলাদি, আর রাগ পুষে রাখবেন না। আপনি একজন নৃত্যশিল্পী, আমরা মনে মনে আপনাকে শ্রদ্ধা করি। সত্যি বলছো? তাহলে আর আপনি আজ্ঞে নয়। কটা বাজলো? 7টা। আরে টিভি খোলো, টিভি। আমার আজ প্রোগ্রাম আছে তো। ও তাই নাকি? আরে খোলো 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 খোলো। মা মাধুরী,
আমার চন্দ্রের হেঁকে বলে দাও এই বারান্দা থেকে 4 কাপ চা। সাবধান মাধবী, তুমি আবার আমার মতো আচার খেও না যেন।